চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের এবারে কি হতে চলেছে তোমাদের এই বছর, তোমাদের জন্য তোমাদের এই মাসের জন্য কি আনতে চলেছে তার একটা জেনারেল বেস রিডিং নিয়ে নেব। তো সবাই কিন্তু নিজেদের মানে ওইভাবে রিডিংটাকে নেবে না প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করব। যার সঙ্গে যতটা রিজনেট করবে তারা ততটাই নিও, ওকে? তো মীন রাশির জেনারেল বেস রিডিং কি দেখাচ্ছে সেটাই আমি দেখে নেব। ঠিক আছে, এটা পড়লো, ইউনিভার্স চাইলো এই কার্ডটা আনতে, তো দেখে নি কি রয়েছে। অনেক কিছু ক্লারিফাই করলাম। তো মীন রাশি যা দেখতে পাচ্ছি, ফার্স্টেই বলবো পুরনো কোনো সম্পর্ক, ভেঙে যাওয়া সম্পর্ক, সেই সম্পর্ক ফিরে আসতে চলেছে। এবং যা কোনো ধরো এমন কোনো সম্পর্ক যে চিট করেছিল সে কিন্তু সাডেনলি তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে চলেছে। সম্পর্কটা নেক্সট লেভেলে যাওয়ার জায়গা রয়েছে। আচ্ছা, আরেকটা বলবো, তুমি কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলবে হঠাৎ করে। তুমি কোনো সম্পর্ক থেকে স্টেবিলিটি পাচ্ছ না, এমন কোনো সম্পর্ক রয়েছে যেটাকে টক্সিক বলা হয়, সেই জায়গা থেকে তুমি সাডেনলি কিন্তু বেরিয়ে আসার চান্সেস কিন্তু বলবো, কারণ বেরিয়ে আসার চান্সেস রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু একটু ডিস্টারবেন্স আসবে। আর যারা লাভ রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রে সম্পর্কটা ভালো যাচ্ছে, কিন্তু তোমরা নিজের মধ্যে সেলফ লাভ অনেক বাড়িয়ে ফেলবে, নিজেকে অনেক গুরুত্ব দেবে, ইম্পর্টেন্স রাখবে। এর ফলে কিছু না কিছু ইগো ক্ল্যাশেস থাকবে, বাট সম্পর্ক কিন্তু পার্টনার কিন্তু অনেক এফোর্ট দেবে সম্পর্কে, ঠিক আছে? তোমাকে অনেক মানে কি বলবো, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে জানো কেটে দেবো। আচ্ছা, তোমাকে কিন্তু অনেকটা বুঝবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলবো আমি পার্টনারের দিক থেকে এই মাসে কিন্তু তোমরা অনেক হ্যাপিলি সম্পর্কটাকে দেখতে পারছো, কারণ পার্টনার কিন্তু অনেকটা এফোর্ট দেবে। আচ্ছা, রিলেশনশিপে ক্ষেত্রে এইটা বললাম। এবার ফিনান্সে চলে এলাম। অনেক খার্চ, সেইখান থেকে কিন্তু একটা ভালো জায়গা, ভালো এক্সপেকটেশন দেখতে পাচ্ছি, মানে কষ্ট করার একবার ফল তোমরা পাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে সেলফ লাভ অতিরিক্ত বেড়ে যাচ্ছে, এবং এমনও হতে পারে, এমনও সিচুয়েশন আসতে পারে তোমাদের লাইফে এই জানুয়ারি মাসের বলবো মিড অফ জানুয়ারি। তো সেইখানে আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে ফিনান্সের কিছু প্রবলেম আসতে পারে, ফিনান্সিয়াল ক্রাইসিস কিছু থাকতে পারে। তো সেইখানেও কিন্তু তোমরা একদম বুদ্ধি দিয়ে নিজের ওই জায়গাটা থেকে নিজেকেই বের করতে মানে সক্ষম হবে, কারণ এখানে যা দেখতে পাচ্ছি তোমরা এতটাই নিজের মধ্যে পজিটিভিটি বা গ্রো করছো, এখানে কিন্তু নিজেকে কোথাও না কোথাও সেই পরিস্থিতিতেও নিজেকে বের করার ক্ষমতা তোমরা রাখবে এবং সেই জায়গাকে তোমরা সক্ষম করতে পারবে। আচ্ছা, নেক্সট বলবো, যেমন তোমাদের এই ফিনান্সের জায়গায় ক্রাইসিস দেখতে পাচ্ছি, এবং তোমাদের কিন্তু নতুন কোনো আর্নিং অপরচুনিটি থাকছে, এবং আর্নিংয়ের ফলে তোমাদের কিন্তু বেশ একটা কি বলবো গ্রোথ আসবে, ঠিক আছে? এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে
যারা চাইছো নিজেদের জীবনে বিশেষ কোনো অতিথিকে নিয়ে আসার, মানে যারা ধরো ম্যারেজ লাইফে রয়েছো তারা চাইছো হয়তো অন্য কোনো আমাদের লাইফে আরও একজন অতিথি আসুক, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো, সময়টা ভালো যাচ্ছে। এবং যদি চাও কেউ প্রেগনেন্সির বাগেরা নিতে, তো ট্রাই করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে নিজের মধ্যে অনেক কিছু শেখার একটা ব্যাপার দেখতে পাচ্ছি, অনেক লার্নিং দেখতে পাচ্ছি, নিজেকে গড়ে তোলার জায়গা, মানে নিজেকে কিভাবে গ্রুমিং করতে হয়, আরও কিভাবে নতুন কিছু জানা যায়, আরও কিভাবে নিজেকে সেই জায়গায় পৌঁছানো যায়, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। তোমার মধ্যে ট্রান্সফরমেশন থাকবে, ঠিক আছে। এবং একটা জিনিস বলবো তোমাদের কিন্তু এই মাসে অর্থ ব্যয় হওয়া দেখাচ্ছে, এমন কোনো জায়গায় ব্যয় হওয়া দেখাচ্ছে যেটার কিন্তু তুমি ভাবোনি, ঠিক আছে, যেটা কিন্তু হয়ে যাবে ভাবোনি। কোনো একটা জায়গায় ফোকাস রয়েছো, ঠিক আছে, সেই জায়গাটার জন্য অনেকদিন ট্রাই করছো, এই মাসে হয়ে যাওয়া দেখাচ্ছে, ঠিক আছে। মানে এমন কোনো একটা জায়গা, সেটা আমি বলবো কেরিয়ার রিলেটেড জায়গায়, এমন কোনো জায়গায় তোমরা ট্রাই করে যাচ্ছ, হচ্ছে না, এই মাসে কিন্তু হয়ে যাওয়ার চান্সেস 100%, ঠিক আছে। যদি বলো কবে সেটা, তাহলে আমি বলছি 20 তারিখের পর, ঠিক আছে। 20 তারিখের পর থেকে একটা ডেফিনেটলি ভালো টাইম পাবে তোমরা, যেটা তোমরা চাইছো হচ্ছে না। বিজনেসের ক্ষেত্রে বলবো, নিজের জবের ক্ষেত্রে বলবো, বা কিছু চেঞ্জিং করতে চাইছো, সেটা কিন্তু হয়ে যাওয়া দেখাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস বলবো, পার্টনার বা পরিবারের সঙ্গে মতবিরোধ বা কিছু ঝামেলা হওয়ার টেন্ডেন্সি কিন্তু থাকছে, কারণ তোমাদের কথাবার্তা কিন্তু রুড হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু সামলে বুঝে কথা বললেই তোমাদের জন্য ভালো হয়। তোমরা হয়তো মুখের ওপর এমন কিছু কথা বলে দিতে পারো, যেই কথার দরুন তোমাদের সামনে যে মানুষটা আছে তার খুব খারাপ লেগে যাবে। তো সো এই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুলি চলো। তো এই ছিল আজকের রিডিং। আর সরি, যারা এডুকেশন জায়গায় রয়েছো তাদের ক্ষেত্রে ঠিকঠাক বলবো, মানে অ্যাভারেজ ঠিকঠাক হচ্ছে, জবের ক্ষেত্রে অ্যাভারেজ, এটা কিন্তু দেখতে পাচ্ছি। তো যারা মীন রাশি জাতক জাতিকা, তাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এবং যদি ট্যারো কোর্স শিখতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আর সেটা করো 9 তারিখের ভিতরে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।